আগে মাননীয় আদালত থেকে আমার কাছে এই চিঠিটা এসেছিল ধর্মাবতার। দিন আমাকে দিন। স্যার এবার কি হবে? মি লর্ড, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আদালত থেকে বেনুদেবীর কাছে একটা চিঠি গেছে। সেই চিঠিতে স্পষ্ট উল্লেখ করা আছে যে এই কেসের শুনানি 10 দিন পরে হবে। ইওর অনার, ওই নকল চিঠি পাওয়ার পর বেনুদেবী ট্যুর অপারেটরের সঙ্গে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আদালত পুলিশ দপ্তরকে এই নির্দেশ দিচ্ছে যে বেনু রায়কে এই বিভ্রান্তিকর চিঠি এবং মিথ্যা চিঠি এই আদালতের নামে যারা পাঠিয়েছে তাদেরকে খুঁজে বার করা হবে। আমাকে একটা জিনিস বলুন তো, এই ভদ্রলোক আপনাদের বাড়িতে কার সঙ্গে থাকতো বা কার কার সঙ্গে থাকতো এবং কতদিন উনি আপনাদের বাড়িতে ভাড়া ছিলেন? বীরেন ওর স্ত্রী আর ওর ছেলের সাথে বিগত 5 বছর ধরে আমার বাড়িতে ভাড়া ছিল। আচ্ছা, মানে ওনার সঙ্গে থাকতো না? না, বেলার সাথে থাকতো। ওকে, দেখুন তো ইনি বেলা রানী কিনা। হ্যাঁ, এই তো বেলা, এই তো আমাদের বেলা রানী। বেনুদেবীর সাক্ষ্য থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেলা রানী বীরেনের প্রথম স্ত্রী, মীরা দেবী নয়, এবং শক্তি তাদের একমাত্র পুত্র। হ্যাঁ, ডার্ফটোরের বাড়িতে ওরা একসঙ্গে বসবাস করতেন এবং খুব ভালোভাবে সংসার করতেন, যেটাকে ওরা গোডাউন বলে উল্লেখ করতে চাইছে। ধর্মাবতার এ থেকে কি করে প্রমাণিত হচ্ছে যে বীরেন বেলাকে খুন করেছে? এ থেকে তো প্রমাণিত হচ্ছে না, তাই না? বরং আমি আদালতের অনুমতি নিয়ে বেনুদেবীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। পারমিশন গ্রান্টেড। আপনি তাহলে বলতে চাইছেন যে বীরেন বেলাকে বিয়ে করেছিল, তাই তো? তা আপনি তো ওই বাড়ি মালকিন, আপনি বাড়িতে লোকজন নিশ্চয়ই যাতায়াত করতে দেখেছেন। কারা কারা আসতো? এই বীরেনের দোকানের লোকজনরা মাঝে মাঝে আসতো, তাছাড়া তো কাউকে কখনো দেখিনি। ব্যাস, ধর্মাতে এটা কি বিশ্বাসযোগ্য? বিবাহিত দম্পতি তো তাদের বাড়িতে শুধু দোকানের লোকজন যাওয়া আসা করতো, মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসতো না? না না, এটা তো স্বাভাবিক। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে বেলার বাড়ি তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল। বুঝতে পারছি ধর্মাবতার, তাহলেও একটা খটকা থেকে যাচ্ছে ধর্মাবতার। যদি এরকমের অভিযোগ করা হয় যে বেলা দেবীকে ফুসলে নিয়ে গিয়েছিল বীরেন, তাহলে তো বেলা দেবীর বাড়ির থেকে থানায় লোকজন জানাবে, তার বাড়ির লোকজন মিসিং ডায়েরি করবে। সেরকম প্রমাণ তো আমি পাচ্ছি না। আসলে বেলা রানীর নামে কারোর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। বেনুদেবী, আপনি নিশ্চয়ই বাসকপ দেখেন, দেখেন না? হ্যাঁ, মাঝে মাঝে কর্তার সাথে যাই দেখতে। বাহ, খুব ভালো। আর মাঝে আমি আর বেলা ম্যাটিনি শো দেখতে চলে যেতাম। হ্যাঁ, আসলে বীরেন তো ছবিতে কাজ করে, হ্যাঁ, তাই বীরেনের বলাতেই আমরা ওর ছবি দেখতে গেছিলাম।